একাদশীর মাহাত্ম্য। আজ আমরা জানব একাদশীর মাহাত্ম্য সম্পর্কে। একবার মুনি ঋষিদের এক বৃহৎ সমাবেশে পরম জ্ঞানী মহর্ষি সূত গোস্বামীকে সমগ্র মুনিবৃন্দ কর জোরে বললেন, হে মুনি শ্রেষ্ঠ, আপনি আজ আমাদের একাদশীর মাহাত্ম্য শ্রবণ করান। শ্রোতৃমণ্ডলী ব্রাহ্মণ ঋষিদের লক্ষ্য করিয়া শ্রী শ্রুতমুনি বলিলেন, ভগবান শ্রীকৃষ্ণ একাদশী ব্রতের বিধি ও মাহাত্ম্য যেভাবে বলিয়াছেন, সেই মতো শ্রদ্ধা ভক্তি সহকারে কোনো ব্যক্তি যদি উহা পালন করেন বা শ্রবণ করেন, তাহা হইলে তিনি ইহলোকে সুখপ্রাপ্ত হন এবং বিষ্ণুলোকে তাহার গতি হইয়া থাকে। একবার অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, হে জনার্দন, কৃপা করিয়া আমাকে বলুন, একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা কি? একাদশী তিথিতে উপবাস, নক্ত ভোজন অথবা দিবারাত্রের মধ্যে কেবল একবার ভোজনে কি ফল লাভ হইয়া থাকে? ভগবান শ্রীকৃষ্ণ তদুত্তরে কহিলেন, হে অর্জুন, তুমি মনোযোগের সহিত আমার বাক্য শ্রবণ করো। একাদশীর দিন যে ব্যক্তি দিনের অন্তিম ভাগে ভোজন করে, উহাকে নক্ত ভোজন বলে। প্রাতকালে সংকল্প করত, দ্বিপ্রহরে স্নান করিয়া পবিত্র হইতে হয়। স্নান করিবার সময় হে অস্ত্রাস্ত্রে, হে রথক্রান্তে, হে বিষ্ণুক্রান্তে, হে মৃত্তিকে, তুমি আমার পূর্বজন্মের সঞ্চিত সকল পাপ রাশি হরণ করো। তোমার দ্বারা পাপ হিত হইলে আমি পরম গতি লাভ করিব, এই বাক্য বলিয়া প্রার্থনা জানাইতে হয়। স্নানাদি সমাপনান্তে ভগবান গোবিন্দের পূজা করিতে হয়। একবার দেবতারা দৈত্যের ভয়ে ভীত হয়ে স্বর্গ থেকে বিতাড়িত হয়ে ভগবান বিষ্ণুর চরণতলে উপনীত হয়ে করজোড়ে ভগবানকে প্রার্থনা জানাতে লাগলেন, হে জগন্নাথ, আপনি সকলের শরণ্য, আপনি সকলের মাতা ও পিতা, আপনি সকলকে উৎপন্ন, পালন ও নাশ করিয়া থাকেন। আপনি পৃথিবী, আকাশ ও সমস্ত সংসারের হিতকারী। আপনি স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর সাকল্য। হোম, মন্ত্র, তন্ত্র, যজমা এবং ফল ভোগকারী তথা ঈশ্বর আপনি। এই ত্রিলোক চরাচরে এমন কোনো বস্তু নাই যাহাতে আপনার সত্তা নাই। হে ভগবান, হে দেব, হে দেবগণাধিপতে, হে দেবগণাধিপতে, হে শরণাগত বৎসল, দৈত্য কর্তৃক স্বর্গ হইতে বিতাড়িত হইয়া বৈভব রহিত দেবতাগণ ভীত চিত্তে আপনার শরণ লইয়াছে, আপনি উহাদিগকে রক্ষা করুন। হে জগৎপতে, আমরা দেবলোক এবং আপনার লোক হইতে ভ্রষ্ট হইয়া পৃথিবীতে আসিয়া দুঃখ সমুদ্রে নিমজ্জিত হইতেছি, আপনি আমাদের প্রতি প্রসন্ন হন। ইন্দ্রের এরূপ কাতর প্রার্থনা শ্রবণ করিয়া শ্রী ভগবান বিষ্ণু ইন্দ্রকে জিজ্ঞাসা করিলেন, এই মায়াবী দৈত্য কে, যে দেবতাগণকে হারাইয়া দিয়াছে? ইহার নাম কি? কি এমন তার শক্তি? হে ইন্দ্র, নির্ভয় হইয়া আমাকে সকল বৃত্তান্ত বলো। ইন্দ্র বলিলেন, হে দেব গণাধিপতে, ব্রহ্মা বংশে দেবতাগণকে প্রথম দুঃখ দানকারী অত্যন্ত উগ্র নারীজঙ্ঘ নামক দৈত্য উৎপন্ন হইয়াছিলেন। উহার পুত্র মহাবলশালী বিখ্যাত মূঢ় নামক দৈত্য। মহানগরী চন্দ্রাবতী তাহার রাজধানী। এই মূঢ় সকল দেবতাকে স্বর্গ হইতে বিতাড়িত করিয়া নিজেই তথায় বসবাস করিতেছে। ইন্দ্র, অগ্নি, যম, বায়ু, চন্দ্রমা, নৈষাদ এবং বরুণ সকলের পদ সে একাকী অধিকার করিয়াছে। দেবতারা সকলে মিলিয়াও উহাকে জয় করিতে অসমর্থ। হে বিষ্ণু, আপনি এই দানব মারিয়া দেবতাদের বিজয়ী করুন। ইন্দ্রের বাক্য শ্রবণে ভগবান দেবদ্রোহিগ্নের প্রতি ক্রোধান্বিত হলেন এবং বলিলেন, হে দেবেন্দ্র, তোমাদের শত্রু এই মহাবলশালী দৈত্যকে আমি সংহার করিব। তোমরা সকলে একসঙ্গে চন্দ্রাবতী নগরে চলো। তখন ভগবান বিষ্ণুর নেতৃত্বে সকল দেবতা চন্দ্রাবতী নদীর দিকে অভিযান করিলেন। একদিকে সহস্র সহস্র অস্ত্র শস্ত্রে সুসজ্জিত দেবতাগণকে, অপরদিকে অসংখ্য দৈত্য সৈন্য সমন্বিত দৈত্যেন্দ্র মূরকে গর্জন করিতে দেখা গেল। অসুরের প্রচণ্ড প্রহারে দেবতাগণ যেখানে সেখানে প্রলায়ন করিলেন, কিন্তু ভগবানকে সংগ্রামে একাকী নির্ভীকভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া সেই অসুরগণ ভীষণ ক্রোধান্বিত হইয়াছিলেন। সকল অসুরকে পরাস্ত করিলেও মূরকে পরাস্ত করা শ্রী ভগবানের কাছে কঠিন হইয়া উঠিয়াছিল। যখন অজস্র অস্ত্র শস্ত্র প্রয়োগ করিয়াও শ্রী ভগবান মূরকে পরাস্ত করিতে পারিলেন না, তখন তাহার সহিত 10 সহস্র বৎসর মল্লযুদ্ধে লিপ্ত হইলেন এবং পরিশেষে মূরকে পরাস্ত অবস্থায় রাখিয়া তিনি বদরিকাশ্রমে চলিয়া গেলেন। সেখানে তিনি হেমবতী নামক এক সুন্দর গুহায় বিশ্রাম নিমিত্ত প্রবেশ করিলেন। শ্রী ভগবান অর্জুনকে সম্বোধন করিয়া কহিলেন, হে অর্জুন, সেই দানব আমার প্রতি ধাবমান হইয়া সেই গুহায় পৌঁছায়। সেখানে আমাকে বিশ্রাম করিতে দেখিয়া দানব স্থির করিল দৈত্যদের সংহারকর্তা বিষ্ণুকে মারিব। এমন সময় আমার শরীর হইতে দীপ্তিমতী এক কন্যা উৎপন্ন হইয়া দিব্যাস্ত্র দ্বারা সুসজ্জিত হইয়া অসুরের সহিত যুদ্ধে উদ্ধত হইলেন। সেই দীপ্তিমতী দেবী মূরের সঙ্গে নিরন্তর যুদ্ধ চালাইয়া অবশেষে তাহার মুণ্ড ছেদন করিলেন। অন্যান্য অসুর ভয়ে পাতালে প্রবেশ করিয়াছিল। ভগবান গাত্রোত্থান করিয়া দেখিলেন তাহার সম্মুখে মূঢ় দৈত্যের মৃতদেহ পড়িয়া আছে এবং এক কন্যা নম্রভাবে হাত জোড় করিয়া দাঁড়াইয়া আছে। উহা দেখিয়া ভগবান সবিস্ময়ে প্রশ্ন করিলেন, তুমি কে?
ভগবানের প্রশ্নে সেই কন্যা উত্তর দিলেন, হে প্রভু, আমি আপনার অংশ হইতে উৎপন্ন, আমি এই দৈত্যকে হত্যা করিয়াছি। আপনাকে সাহিত্য দেখিয়া এই দৈত্য আপনাকে মারিবার জন্য উদ্ধত হইয়াছিল, সেই জন্য আমি উহাকে বধ করিয়াছি। ভগবান বলিলেন, হে দেবী, তোমার এই কার্যের জন্য আমি প্রসন্ন হয়েছি, তুমি আমার নিকট বর প্রার্থনা করো। তখন সেই কন্যা বলিলেন, ঠাকুর, বর যদি দেবারই হয় তবে এই বর দাও, যাতে তোমার সেবায় লাগতে পারি। ভগবান প্রসন্ন হইয়া বলিলেন, তুমি আমার পরাশক্তি থেকে উৎপন্ন হইয়াছ, এই হেতু তোমার নাম একাদশী হইবে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন একাদশীর জন্ম কোথা থেকে। এই একাদশী ব্রত যে কেহ পালন করিবে, সে দুর্জয়, শত্রু, কাম এবং সকল পাপ থেকে মুক্ত হইয়া অক্ষয় স্বর্গ প্রাপ্ত হইবে। তাহলে দেখুন একাদশীর কতটা মাহাত্ম্য। এই একাদশী পালন করিলে শুধুই নয়, দুর্জয়, শত্রু, কাম এবং সকল পাপ থেকে মুক্ত হওয়া যায়, স্বর্গ লাভ হয়। সেই দিন থেকে একাদশী তিথিতে জগতে পূজিতা হয়ে চলেছেন একাদশী। হে কুন্তিপুত্র, দ্বাদশী যুক্ত একাদশী সর্বোত্তমা। একাদশী তিথিতে ত্রিসঙ্গ, অন্নভোজন, মধুর কাংসপাত্রে ভোজন, মাংস এবং তেল বর্জনীয়। এই তিথির মাহাত্ম্য শ্রবণ পূর্বক ব্রত পালন করিলে অধিক ফল প্রাপ্ত হওয়া যায়। বরং গোমাংস ভক্ষণসম বরং হত্যা সুরাপানম একাদস্তাস্তু ভোজনম। অনুবাদ: বরং গোমাংস ভক্ষণ করা ভালো, বরং সুরাপান করা ভালো, তবুও একাদশী তিথিতে অন্ন ভোজন করা ভালো নয়। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজকে আমরা জানলাম একাদশীর মাহাত্ম্য কি, একাদশীতে কী কী ভক্ষণ করা উচিত, কী কী ভক্ষণ করা উচিত নয়, একাদশী কেন পালন করব এবং একাদশীর জন্ম বৃত্তান্ত সম্পর্কে আমরা জানলাম। রাধে রাধে। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।